হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আইরিন জয়া ব্লগস। আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে এসে গেছি। এই ব্লগটা থাম্বনেল দেখে আপনারা বুঝেই গেছেন, দিস ইজ অল অ্যাবাউট আ বার্থডে পার্টি। মাই ফ্রেন্ড শারিন্দার বার্থডে। শারিন্দার বার্থডে। তো ওর বার্থডে ছিল 22 অগস্ট, মানে ফ্রাইডেতে ছিল। তো আমরা সবাই মিলে গেছিলাম, মানে আমাদের ফ্রেন্ডসদেরকে ডেকেছিল, যারা ওর ক্লোজ ফ্রেন্ডস তাদেরকে ডেকেছিল বাড়িতে। তো ওইটারই ফার্স্টে আমি আর বর্ণালী দেখা করি, ও স্কুটিতে চড়ে যাই। আগে দেখে নিন তারপর আপনাদেরকে এক এক করে সব বলছি। এটা একটু 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 সব বিটস অ্যান্ড পিসেসে আমি একটু ক্লিপিংস নিয়েছি, তো ওইগুলোই আপনাদের সাথে শেয়ার করা আর আপনাদেরকে দেখানো। আর একটা আমাদেরও একটা স্মৃতি হিসেবে থেকে যাবে যে ও আচ্ছা, আমরা শারিন্দার বার্থডে গিয়ে আমরা এই করেছিলাম। তো তাই জন্য আরও বানিয়ে রাখা ব্লগ, যাতে পরবর্তীকালে গিয়ে আমরাও যাতে দেখতে পারি সবাই মিলে। আর we will relive those moments. Slip of tongue. Yes, তো গাড়িতে ফার্স্ট টাইম বসে যাচ্ছি। আমি খালি ভাবি কোভিডটা না হলে পরে আমি কোনোদিন একদিকে ভালো করেছিস রে শিখে। তখন রাস্তায় তো আমি আর কুকুর ছাড়ার পর ছিল, কাউকে মারার কোনো চান্স ছিল। हमको अच्छा लग रहा है स्कूटी में चढ़ के, तुम्हारे पीछे बैठ के। ऐसा लग रहा है कि मेरा गर्लफ्रेंड हमको घुमाने ले जा रहा है। হ্যাঁ, ভালোই লাগছে, কাপটা দেখা যাচ্ছে তো, চোখটা সুন্দর না। এটা আমার মাও বলে, আমার মা যখন তো ছবি না তোকে ফার্স্টে সামনাসামনি যখন দেখেছিল, কাঁদিস না মাত্র। আমাদেরকে তো স্টার জলসা নিতে পারে, কটকটিটা তো হয়ে গেছে আগে, না হলে নিতে হবে। কেমন লাগছে? আমি করিস না। না না, আমার মা এইসব ব্যাপারে চিলস। এই দেখ তোদের পার্টি সিম্বল বেশি দেখতে পেয়েছি। ছবি তুলবি না হাতে ধরে? ठीक है, सबका खोल देंगे। गिफ्ट करना है। वाओ, थैंक यू। তুই নিয়ে ঘুরতে বেরো, সত্যি ভালো লেগেছে? দারুণ। ওর এমনি ব্যাগের অভাব আছে। যা বলেছে ভাই। আরেকবার হাস। আমি লিটারালি ওদের সাথে যখন বেরিয়ে ওদের ব্যাগগুলো দেখে আমি ভাই এরকম আমি একটা কিনবো কেনা আর হয় না। আমরা দুজনে হ্যাঁ চল তুলি। এটা বার্থডে কালের দুটো কেক, একটা জাজবেক, একটা মিও আমরে, এটার মধ্যে মনে হয়। আর এখানে হাঁড়িতে বিরিয়ানি। বার্থডে কালের মা। এইগুলোকে একটু নামিয়ে দিতে হবে তো। নামিয়ে দিচ্ছি, দাঁড়া আমরা আছি করে দেবো। কি করছিস? Happy birthday to you, happy birthday to you, happy birthday dear Sharinda, happy birthday to you. আর বেশি গাইতে পাচ্ছি না। না অনেক মার খাবি তুই। ও মা, কেকটা বার করতে পারছি না। কাকু আসবে না? বাবা एक तो बिरयानी वाली বিরিয়ানি দিচ্ছে। তুই কুটঘাটে দোকান দিয়ে দিস একটা। মেশাতে হবে কি? তুই কি দোকান খুলছিস? ওটাই আমি বলছি।
দাদা বৌদি জায়গায় বর্ণালী বৌদি কি কি হেল্প করবো আমি? ভাতটাকে মেশা বর্ণালী, ওপরে ভাতের সাথে নিচে ভাতটা মেশা, কি করবো? অল্প অল্প সাইড থেকে নিয়ে নি, হ্যাঁ তলার সাথে ওপরে ভাতটা মেশা। চিকেন পেয়েছি। বিরিয়ানি চিকেন চপ, সব এখন চুল বাচ্চা খাওয়ার আগে লজ্জা পেয়ে গেছে। আপনারা তাহলে ক্লিপিংসগুলো দেখেইছেন। ফার্স্ট আমি আমার বান্ধবীর সাথে ও স্কুটিতে ফার্স্ট টাইম বসে আমি গেছি শারিন্দার বাড়ি, খেয়ে দে আমরা 8B-তে দেখা করে খেয়ে চিকেন চিজ বল অ্যান্ড দেন চিকেন পকোড়া আমরা খেয়ে ও স্কুটিতে বসে আমরা গেছি। আর আমি এদিকে আমি আইরিন রয় সৃজা, যে একটা সাইকেল পর্যন্ত চালাতে পারে না, সেই মেয়ে তার বান্ধবীর পেছনে বসে স্কুটি করে গেছে। আর আই ওয়াজ লাইক সো প্রাউড অফ হার যে ও স্কুটি চালাতে পারে। ও মেন রোড থেকে ও চালিয়ে নিয়ে গেছে লজের ওখান থেকে, লজের ওখানেও ক্রাউডেড থাকে, সাউথ সিটি, তারপর থানা, এইসব জায়গা ক্রস করে আমাকে নিয়ে গেছে। আই ওয়াজ লাইক আমি তো যা আতা কেলা নেই, একটা ল্যালবেলা টাইপের, তারপর আমার দ্বারা তো হবে না এইসব, এই স্কুটি বা এইসব গাড়ি ফাড়ি চালানো, বিকজ আই কান্ট টেক দ্যাট রিস্ক অফ ড্রাইভিং ইন মেন রোড। তারপর তো আমরা গেলাম, খুব মজা হয়েছে। এমনিতে একটা মনে একটা ফিলিং তো ছিলই যে আই উইল এনজয় ওভার দে, বাট এনজয়ের থেকেও বেশি এনজয় করে ফেলেছি ওখানে গিয়ে। আর রাত 11:30টার পর আমি বাড়ি ঢুকেছি। অ্যাচিভমেন্ট, বিগ অ্যাচিভমেন্ট ফর মি, কারণ আমি তো আমি অত রাত অব্দি তো বাড়ির বাইরে থাকি না, আমার একটা টাইম আছে। না না প্রথম না, এরকম আগে হয়েছে একবার, আমি আর হিয়া ডিনার করতে গেছিলাম, তখনও 10:30টার পর বাড়ি ফিরেছিলাম। পুজোর টাইমে একবার ওদের সঙ্গে বেরিয়েছিলাম, তখনও এই টাইমে। হ্যাঁ এটা হয়তো সেকেন্ড টাইম আই গেস, ফার্স্টটা কোথায় মনে পড়ছে না। যাই হোক, খুবই মজা হয়েছে। আমরা যে গিফটটা দিয়েছি ওর ওটা খুব পছন্দ হয়েছে। ও না খুব হাসি, খুব শারিন্দা মুখার্জি ওর নাম। ও হচ্ছে খুব লাইভলি, খুব হাসি খুশি একটা মেয়ে। ওর হাসি শুনলে হয়তো আপনারা একটু ভয় পেয়ে যাবেন যে কোথার থেকে একটা পেতনি হাসছে, বাট শি ইজ আ ভেরি গুড পার্সন, আ ভেরি গুড ফ্রেন্ড অফ মাইন। আমাদের সবাইরই ভালো ফ্রেন্ড হয়। আমাকে ডেকেছিল, বর্ণালীকে ডেকেছিল, শ্রেয়াকে ডেকেছিল, ওর অন্যান্য ফ্রেন্ডসরাও ছিল কয়েকজন, তারপর অফিস কলিগও ছিল, দাদা বৌদি ছিল, আমরা সবাই যাই। তারপর ফার্স্টে তো আমাদেরকে চিকেন পকোড়া দেয়, চিকেন পকোড়া খাই। আবার সবাই ডিসাইড করি যে চলো নিচে চায়ের দোকান আছে, নিচে চায়ের দোকানে যাওয়ার পর যাচ্ছি, সিঁড়ি নামছি চিকেন পকোড়া খেতে খেতে, আমার হাতে আছে, তারপর শ্রেয়ার মুখে দিয়ে দিলাম, বর্ণালীর মুখে দিয়ে দিলাম। রাত্রি 9:30 বেজে গেছে, তখন আমরা চা খাচ্ছি ওই টাইমে আর আড্ডা মারছি। আমার কি ভালো লাগছিল ওই টাইমটা, বিকজ আই ডোন্ট গেট সাচ টাইম টু স্পেন্ড উইথ মাই ফ্রেন্ডস। ওই রাত্রির টাইমটা, ওই ইভিনিংয়ে দেখা করলাম, তারপর বাড়ি ব্যাক করে চলে এলাম, এরকম হয়। বাট ওই রাত্রি 9টা 9:30 নাগাদ, হ্যাঁ দিনের বেলা আমরা কলেজে খুব মজা করতাম। এখন তো আর সেই আশুতোষ নেই। আমরা যেই টাইমটা পাস আউট করে বেরিয়ে গেছি, ওই আশুতোষ আর এই আশুতোষের মধ্যে হেল অ্যান্ড হেভেন ডিফারেন্স আছে। এনিওয়ে, তারপর ওখানে সবাই সুইট ছিল, আন্টি তো খুবই সুইট, আঙ্কেলও সুইট। দেন আমরা পলিটিক্স নিয়েও ডিসকাস করি, কে কোন পার্টিকে সাপোর্ট করে, কার এইসব ওইসব নিয়েও করি। তারপর আমরা নিজেদের মতন পুরো ওটাকে আমরা নিজেদের বাড়িই বানিয়ে ফেলি। আন্টিকে বলি আপনি বসুন, না আপনি না তুমি বসো, আমরা নিজেরাই সার্ভ করি, নিজেরাই বিরিয়ানি সার্ভ করে নিচ্ছি। ওই তো আপনারা দেখেছেন ভিডিওতে যে বর্ণালী বিরিয়ানি মিক্স করছে, আমি পাশ থেকে ওখান থেকে কিছু না কিছু বলতে থাকছি। দেন আমি আমাদের 3জন খেতে বসেছিলাম, তো আমি চিকেন চাপটা ওদেরকে সার্ভ করে দিই। চিকেন চাপটাও ভালো ছিল, চিকেন বিরিয়ানিটাও ভালো ছিল, চিকেন পকোড়াটাও ভালো ছিল। বাইরে যে দোকানে আমরা চা খেয়েছি সেটাও খুব ভালো ছিল। Overall, it was a very good birthday party. We enjoyed after a long time. এরকম তো যাওয়া হয় না যে সব ফ্রেন্ডরা মিলে একটা এরকম গেট টুগেদার করলাম কারো বার্থডেতে, বা একটু
মজা করলাম, সেটা খুব কমে গেছে এখন না। এই ক্যাফে কালচারটা এসে না, মানে আমরা সবাই ক্যাফেতেই লেটস ক্যাচ আপ ওভার আ কাপ অফ কফি, স্লিপ অফ এরকম হয়ে যায় এক সময়। তো এরকম আমরা একটু দেখা করি, ওই 2-2.5 ঘন্টার জন্য দেখা করলাম, একটু গল্প করলাম, মন খুলে হা হি হি করলাম। আর আমি তো যাদের সাথে আমার এমনিতে আমি ইন্ট্রোভার্ট, আমি কথা বলি না, আমি অফিসেও কথা বলি না, বাইরে রাস্তাঘাটেও কথা বলি না, আবার চেনাশোনা লোক দেখলেও আমি ইউটার্ন মেরে চলে যাই যাতে আমাকে তাদের সাথে কথা না বলতে হয়। বাট ওয়েন আই এম উইথ মাই ফ্রেন্ডস, যাদের সাথে আমি খুব ক্লোজ, আমার একটা অন্যই রূপ বেরিয়ে আসে, হি হি হা হা করে যাচ্ছি, কমেডি করে যাচ্ছি, কি কি সব বলে যাই, মানে র্যান্ডম বাজে বকতে থাকি। তো সেদিন ওটাই করেছি আমি ওখানে গিয়ে। তারপর আমরা কত কি ডিসকাস করছি, এই করবো ওই করবো তাই করবো, পুজোর ডিসকাশন। আজকে আমরা একটু বেশি সতে প্রবলেম হচ্ছে, ডোন্ট মাইন্ড। আমরা সব ডিসকাশন করছিলাম যে আমরা কোন দিন বেরোবো না বেরোবো, আর শারিন্দার অফিস তখন চলবে, ওকে হয়তো ছুটি নিতে হতে পারে। আমার তো অফিস জাস্ট ষষ্ঠী রোববার পড়েছে বলে তাই জন্য পঞ্চমীতে হয়ে ছুটি পড়ে যাবে। যদি ষষ্ঠী যদি শনিবার বা অন্য দিন পড়তো তাহলে তো ষষ্ঠীতে অফিস করতে হতো। থ্যাংক গড বেঁচে গেছি। বাট এইবার না পুজোর টাইমটা খুব বাজে টাইমে পড়েছে, সব অক্টোবরেই শেষ হয়ে যাবে, দুর্গা পুজো, কালী পুজো, সব পুজো শেষ। বাট হ্যাঁ, কামিং টু দ্য পয়েন্ট, ওর বার্থডেতে আমরা খুব মজা করেছি, নিজেদের মতন আমরা ওখানে গিয়ে আনন্দ করেছি, হাসা হাসি হা হা হি হি সব করেছি। আর আমি আশা করি শারিন্দা, যদি তুই ব্লগটা দেখছিস তোর ভালো লাগবে দেখে, বিকজ তোর কিছু কিছু মোমেন্টস যে আমরা ক্যাপচার করেছি, তোর সুন্দর হাসি, বিশেষ করে তোর সুন্দর হাসিটা লোক দেখবে, বল, ইউ উইল বি সো ফেমাস, মাই ফ্রেন্ড উইল বি সো ফেমাস। বর্ণালী পুলিশে আছে, দেন এর হাসিতে এই ফেমাস হয়ে যাবে, ভাইরাল হয়ে যাবে, দেন আই উইল হ্যাভ আ ফ্রেন্ড হু হ্যাজ সাচ আ ফেমাস হাসি, ও মাই গড, এরকম একটা ধরনের ব্যাপার হয়ে যাবে। আমি এরকম যখন কথা বলছি না, আমি এরকমই ওদের সাথে কথা বলি, আমি বাড়িতে এরকম কমেডি করি, যারা আমার ফ্রেন্ডস আছে তাদের সাথেও কমেডি করি, আমার যে কাজিন আছে তার সাথেও কমেডি করে বেড়াই, এরকম কমেডি করতে করতেই আমি আমার লাইফটা কাটিয়ে দেবো। বিকজ যতই আমি অ্যাডাল্ট হয়ে যাই না কেন, no matter no matter what my age is, I'll still be a kid. মাথা কাজ করে না এক সময় আমার। হ্যাঁ, তো আজকে আবার শারিন্দা আমাদেরকে মেসেজ করেছে, আজকে সানডে, যে খাবারটা ভালো ছিল তো, তো তখন আমি ওকে ভয়েস নোট পাঠালাম যে যদি বেঁচে গিয়ে থাকে শারিন্দা, তুই আমাদেরকে চিকেন বিরিয়ানি চিকেন চাপটা পাঠিয়ে দে, আমরা খেয়ে নেবো। সানডে উইল বি সর্টেড বাই চিকেন বিরিয়ানি অ্যান্ড চিকেন চাপ, তার সাথে কোল্ড ড্রিঙ্কটাও তুই অনলাইন পাঠিয়ে দিবি, সেটাও আমরা খেয়ে দেবো। উইল শেয়ার আর অ্যাড্রেস উইথ ইউ, জাস্ট ইউ হ্যাভ টু সেন্ড ইট টু আস either by Swiggy, Genie or whatever you feel like. তুই নিজে এসেও দিতে পারিস অফিস ছেড়ে এসে। চল আর বাজে না বকে, আজকে এই ব্লগটাকে এখানেই এন্ড করছি। যদি আপনাদের ভালো লাগে তো একটু প্লিজ একটা লাইক করে দেবেন। ওকে, টিল দেন বাই।